লোকসভা নির্বাচনে বাংলায় ৩০টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, কিন্তু সেই লক্ষ্যমাত্রার ধারে কাছেও পৌঁছতে পারেনি। আর এই ফলাফল নিয়ে ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু হয়েছে বিজেপিতে। দলের রাজ্য নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে আগেই, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছেন বিজেপি নেতারা। এরই মাঝে শোনা যাচ্ছে যে বঙ্গ বিজেপির ভরাডুবির পর শনিবার বিজেপির রাজ্য সদর দপ্তরে প্রথম বৈঠক ডাকা হয়েছে। আর সেই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের সমস্ত প্রথম সারির নেতারা, যেখানে তারা তাদের হারের বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করবেন। আর এই বৈঠকে উপস্থিত থাকবেন বঙ্গ বিজেপির তিন ত্রয়ী, অর্থাৎ সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের মতো নেতারা। সেই সঙ্গে জয়ী প্রার্থীদেরকেও ডাকা হয়েছে মিটিংয়ে। সূত্র মারফত জানা গিয়েছে যে শুক্রবার বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে তিনি স্বয়ং বসিরহাটের পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন করেছিলেন এবং তাকে ফোনে বলা হয়েছে যে তিনিও ওই মিটিংয়ে যেন উপস্থিত থাকেন। আর তারপরেই প্রশ্ন ওঠে যে তাহলে কি এবার রেখা পাত্রকে দলের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চলেছে? আমরা জানি বসিরহাটের ভোটে হারের পর থেকে রেখা পাত্র এখনো পর্যন্ত নিজের বাড়ি যেতে পারেননি। শুভেন্দু অধিকারী যেদিন সাংবাদিক বৈঠক করেছিলেন তার সল্টলেকের বাড়িতে, সেখানে কিন্তু রেখা পাত্রকে দেখা গিয়েছিল, কারণ শুভেন্দুকে হারা ৩-৪ জন প্রার্থীকে নিয়ে তা বৈঠক করতে দেখা গিয়েছিল। বারবার ঘুরে ফিরে একটাই প্রশ্ন উঠে আসছে, যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী রেখা পাত্রকে ফোন করেছিলেন, তার সমর্থনে প্রচার করেছিলেন, সেই কিনা হেরে গেল। এটা কিভাবে হতে পারে? এই বিষয় নিয়ে কথা বলেছিলাম আমাদের প্রতিনিধি সুজয়ের সঙ্গে। কি উঠে আসছে শোনাবো। এটাই প্রশ্ন যে শুভেন্দু অধিকারী কি উত্তর দেবেন, কারণ যেটা সূত্রের খবর এবং যেটা বারবার আমরা আলোচনা করেছি যে শুভেন্দু অধিকারী কিন্তু বলেছিলেন যে তৃণমূলের থেকে একটা হলেও বেশি আসন পাবেন, সেখানে অনেকটা কমে গিয়েছে। দিলীপ ঘোষের আসন পরিবর্তন করা হয়েছে। তো এই সব প্রশ্নের জবাব দিতে কি শুভেন্দু অধিকারী হাজির হবেন? হ্যাঁ, একেবারেই তাই। একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। যদি শেষ মুহূর্তে বৈঠকে, শনিবারের বৈঠকে যদি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুপস্থিত থাকে বা যদি তিনি না আসেন, একেবারে সব থেকে বড় খবর বিজেপির এটাই থাকবে শনিবারের এটার মানে, কারণ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে ক্ষোভ দিলীপ ঘোষ, আমরা দেখেছি দিলীপ ঘোষ বলেছিলেন কাটিবাজি করেছে। দিলীপ ঘোষ লাগাতার মন্তব্য করছিলেন এই শুভেন্দু অধিকারীকে টার্গেট করে, কারণ তার আসন বদল করা হয়েছিল। এখনো পর্যন্ত দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী দুজন দুজনকে আক্রমণ করেছে, কিন্তু মুখোমুখি কিন্তু এখনো একবারও হয়নি। এবং প্রথম তারা মুখোমুখি হবে। এবং এই বৈঠকে সত্যি কি শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের মধ্যে কোনো বাকযুদ্ধ বেঁধে যেতে পারে, বা কেন্দ্রীয় নেতৃত্ব তাদেরকে পাশে বসিয়ে কোনো বার্তা দিতে পারে? আর একটা দেখেছি এর মধ্যে শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিক বৈঠক করে তিনি বেশ কিছুটা যেন মনে হচ্ছে যে দলের প্রতি তার একটা অভিমান। কারণ দেখো, এটা ঠিক আমরা বলতে শুনেছি শুভেন্দু অধিকারীকে যে সবকিছু তো আমার হাতে নেই, সবকিছু তো আমার কথায় চলে না, এই কথা আমরা শুভেন্দু অধিকারীকে বলতে শুনেছি। তো একটা বিষয় বলো সুজয়, সেটা হচ্ছে এই যে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী, এই যে তিন ত্রয়ী, তাদের মধ্যে যে খুব একটা ভালো সখ্যতা, এটা কিন্তু এই ছবি কোথাও ধরা পড়েনি। যখন লোকসভা ভোটের আগে যখন দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব বারবার করে কলকাতায় আসছিলেন, এরকম একটা সম্ভাবনা উঠেছিল যে হয়তো শুভেন্দু অধিকারীকে বা লোকসভায় ভোটে দাঁড়াতে দেখা যেতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তিনি দাঁড়াননি, সব জায়গায় প্রচার করেছেন। তাহলে কোথাও কি একটু খামতি থেকে গেল? কেন্দ্রীয় নেতৃত্ব কিভাবে দেখছে এই বিষয়টা? দেখো, যেটা একেবারে তাই, যে কোন জায়গাটায় খামতি থেকে গেল, কেন এই ফলাফল শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হলো, সেই বিষয়টা নিয়ে কিন্তু একেবারে উঠবে। এবং আমরা যেটা জানতে পাচ্ছি, ইতিমধ্যেই বিজেপির যে আইটি সেল তার থেকে 42টি লোকসভা কেন্দ্রের যে ফলাফলের সমস্ত রিপোর্ট কিন্তু তলব করেছেন, এবং প্রতিটা লোকসভা কেন্দ্র একেবারে ধরে ধরে আলোচনা হবে। সেক্ষেত্রে কি কারণে হার, যদিও বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই তিনি দাবি করেছেন যে তারা 39% ভোট, এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা বঙ্গ বিজেপি নেতারা বারবার দাবি করছেন যে তাদের যেটা ডেডিকেটেড ভোট তারা কিন্তু ধরে রাখতে পেরেছে। কিন্তু অবশ্যই এটা মানতে হবে। এবং আজকের যে বৈঠকটা হবে সেখানে কিন্তু একাধিক জয়ী প্রার্থী, যেমন বিজেপিতে 12 জন জিতেছে এমএলএ, তাদেরকে যেরকমভাবে ডাকা হবে, খুব উল্লেখযোগ্য এবং খুব গুরুত্বপূর্ণ তথ্য যেটা জানা যাচ্ছে যে রেখা পাত্র বসিরহাটের যে যিনি প্রার্থী তাকেও তলব করা হয়েছে। এবং যেটা সূত্রের খবর, আজকে সকালে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে তিনি নিজে স্বয়ং রেখা পাত্রকে ফোন করেছিলেন
এবং রেখা পাত্রকে ফোন করে বলা হয়েছে যে আপনি মিটিংয়ে আসবেন, এটাও খুব রাজনৈতিক মূল্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাহলে কি এবার পার্টির সংগঠনের কাজে রেখাকে কাজে লাগাতে চলেছে বঙ্গ বিজেপি? এবং আমরা জানি যে এখনো পর্যন্ত ভোটে হারার পর রেখা পাত্র কিন্তু বসিরহাটে তার বাড়িতে কিন্তু তিনি পৌঁছাতে পারেননি। যেটা জানা যাচ্ছে, শুভেন্দু অধিকারী যেদিনকে সাংবাদিক বৈঠক করেছিলেন সল্টলেকের আবাসনে, তার যে বাড়ি সেখানে রেখা পাত্রকে দেখা গিয়েছিল। কারণ শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন অন্তত হারা 3-4 জন যে প্রার্থী তাদেরকে নিয়ে আমরা দেখেছি বৈঠক তিনি করেছিলেন। সেই বৈঠকে রেখা যেরকম ছিলেন সেরকম ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ ববি দাস তিনি উপস্থিত ছিলেন। এবং ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী একটা ইলেকশন পিটিশন হাইকোর্টে দাখিল করার কথা বলেছেন। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে শুধু রেখাকে না, রেখা পাত্রকে না, যেটা জানা যাচ্ছে যে তাপস, আমাদের উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়, তাকে ডাকা হয়েছে। এরকম একাধিক জনকে ডেকে পাঠানো হয়েছে। সুজয়, একটা কথা বলো, রেখা পাত্রের কথা যদি আমরা বলি, যে তাকে প্রথমে তার নিরাপত্তা বাড়ানো হলো তাকে প্রার্থী করার পর, তারপর সেখানে সেনা নামানো হলো, মানে হিন্দু সেনা নামানো হলো তার প্রচারের জন্য, প্রধানমন্ত্রী নিজে ফোন করলেন, এত কিছু হলো, তারপরেও রেখা পাত্র জিতলো না। তাহলে সেই দায়টা কার? কোথাও কি একটু প্রার্থী বাছাইয়ে গন্ডগোল ছিল, নাকি অন্যভাবে ভাবতে পারতো বিজেপি? এই দায়টা কার? দেখো, ইতিমধ্যেই এটা নিয়ে দলের অন্দরও একটা প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে। একদিকে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে যেরকম একটা প্রশ্নচিহ্ন দিকে একটা আঙুল উঠছে, ঠিক কোন জায়গাটাই পড়া যায় একেবারে তাই। তাহলে কি প্রার্থী তালিকায় রেখা পাত্রকে এত হাইলাইট করা হলো, তারপরও রেখা পাত্র একমাত্র সন্দেশখালী বিধানসভা ছাড়া তিনি কোনো জায়গায় জিততে পারলেন না। এবং সন্দেশখালী যে জায়গাটা, সেই জায়গাটা জিতেছে মাত্র 8,000 ভোটে। সেক্ষেত্রে এটাও একটা প্রশ্ন হচ্ছে যে রেখাকে কেন সাধারণ একজন বাড়ির মহিলা তাকে ক্যান্ডিডেট করা হলো, এবং ক্যান্ডিডেট করার পরও তিনি সন্দেশখালী ছাড়া যেটা ভাবা হয়েছিল, যেটা ফুলিয়ে ফাঁপিয়ে বাড়ানোর এরকম একটা অভিযোগ ইতিমধ্যেই দলের অন্দরে উঠছে যে রেখা পাত্রকে ক্যান্ডিডেট করার বিষয়ে, তারপরেও রেখা পাত্র সব জায়গায় রেখা কেন দাগ কাটতে পারলো না, সেটাও কিন্তু একটা চুলচেরা বিশ্লেষণ হবে। তবে যেটা খুব উল্লেখযোগ্য বিষয়, যে শুভেন্দু অধিকারী এবং ইতিমধ্যেই আমরা দেখেছি জয় বন্দ্যোপাধ্যায়, তিনি আজ তাক বাংলাকে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন যে রেখার পরিবার, রেখা ছাড়া রেখার সমস্ত পরিবারে তার ফ্যামিলি, তারা কিন্তু ইতিমধ্যেই তার পাশ থেকে সরে গিয়েছে। এবং তারা বলেছে যে রেখার সঙ্গে তারা নেই, রেখা তিনি তার একটা ব্যক্তিগত ব্যাপার, তিনি ভোটে দাঁড়িয়েছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।